আচ্ছা, খাদান বা চেঙ্গিস যদি সত্যি বক্স অফিসে হিট হয়ে থাকে, তাহলে কেন এখনো কোনো ওটিটি এবং টেলিভিশনে প্রিমিয়ার হলো না? তাহলে কি বক্স অফিস পুরো ম্যানিপুলেটিভ একটা বক্স অফিস ছিল? সো এই ভিডিওতে কথা বলবো, আমি জানি এই বিষয় নিয়ে অনেকে কথা বলে নিয়েছে অলরেডি, তাও আমি এই ভিডিওতে কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে খাদান, বুমেরাং, চেঙ্গিজ ও মির্জা। এই সিনেমাগুলো কেন এখনো কোনো ওটিটি প্ল্যাটফর্ম বা টেলিভিশনে প্রিমিয়ার হলো। দেখো, সবার প্রথম যদি বলি, এখন যেটা সত্যি কথা তোমাকে বুঝতে হবে, যে এখন যদি কেউ বলে যে এই সিনেমাগুলো চলেনি বা বক্স অফিসে হিট হয়নি, তাহলে তাই জন্যই প্রিমিয়ার হয়নি, তাহলে তো খাদান তো কিছু হলেও বক্স অফিসে কামিয়েছে। আমি ধরছি অনেকটা হয়তো ম্যানিপুলেটিভ ওরা বক্স অফিস দিচ্ছে, আমি কথা কথা ধরেও নিলাম। সেখানে দিয়ে দাঁড়িয়েও যদি বলি বক্স অফিস তো কিছুটা হলেও করেছে, তাহলে তো হলগুলার এমনি এমনি এতদিন চালায় না। চেঙ্গি সিনেমাটা এখন আবার রিলিজ হচ্ছে। আজ হল মালিকরা কেন সেই সিনেমাগুলো রিলিজ করছে? নিশ্চয়ই এই সিনেমাগুলো চলেছিল হলে, বিজনেস দিয়েছিল বলেই তারা রিলিজ করছে। তারা তো আর পাগল নয় যে এমনি এমনি রিলিজ করে দেবে, তাই না? খুব মানে লজিক দিয়ে ভাবো, ঠিক আছে? তাহলে সিনেমাগুলো ডেফিনেটলি সাকসেসফুল বক্স অফিসে, তাহলে কেন কোনো ওটিটি বা কোনো টিভি কিনছে না? দেখো, তার আগে সবার প্রথম যেটা বুঝতে হবে, এখন যে টেলিভিশনের যে মার্কেট, সেটা ধীরে ধীরে কিন্তু অনেকটা কমে যাচ্ছে। এবং এটা শুধু আমাদের বাংলায় না, ওভারঅলে কিন্তু কমছে। এবার কেন সেটা আমি বলছি। সবার প্রথম কথা, টেলিভিশন দেখে না হচ্ছে ইয়াং অডিয়েন্স। যবে থেকে তাদের হাতে ফোন, ল্যাপটপ এইগুলো অ্যাক্সেসিবল হয়ে গেছে, তাদের হাতে ইন্টারনেট চলে এসছে, ওটিটি প্ল্যাটফর্ম চলে এসছে, তবে থেকে কিন্তু তারা টেলিভিশন দেখা বন্ধ করে দিয়েছে। আপনি একটা 25 বছরের বা 20 বছরের বা 16 বছরের একটা ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করুন তো লাস্ট কবে টিভি দেখেছে। সে বলতে পারবে না। সে বলবে হ্যাঁ, লাস্ট হয়তো ইন্ডিয়ার ম্যাচ দেখেছি। মানে ডিটিএইচ এর কথা বলছি আমি কিন্তু কোনো স্মার্ট টিভির কথা বলছি না, ঠিক আছে? ডিটিএইচ কেবলের কথা বলছি। সেই ধরনের টেলিভিশন তারা দেখে না, তো সেখানে দাঁড়িয়ে টিআরপি জেনারেট মানে খুব কম করে। সিরিয়ালগুলো টিআরপি কিন্তু কমেছে। লোকের হাতে এখন মোবাইল চলে এসছে, লোকের হাতে এখন ইন্টারনেট এসে গেছে, তারা সিরিয়ালও এখন মানে টিভিতে না দেখে তারা ফোনে অ্যাক্সেস করতে পারছে, তাই জন্য সেখানে দেখছে। তারা সোশ্যাল মিডিয়া দেখছে, জি5-এ দেখছে, যে ওটিটি প্ল্যাটফর্ম আছে সেখানে দেখছে। ঘরে ঘরে অ্যান্ড্রয়েড টিভি চলে আসছে, ডিটিএইচ কানেকশন কমছে। তাহলে কেন একটা টিভি সেই অ্যামাউন্টে সিনেমাগুলো নেবে? এটা আপনি একদম বেসিক দিয়ে ভাবুন, কেন সে নেবে? আজকের একটা জলসা মুভিজ যদি খাদান নেয়, যদি বলে খাদান আমি 50 লাখ টাকা দিয়ে নেব, তাহলে কি একটা মানে মেকার্সরা কখনো চাইবে যে ভাই 50 লাখ টাকা কেন বেচবো? আমার সিনেমা এত বেশি কালেকশন করেছে, এত হাই বাজেট সিনেমা, যেটা আজকের জলসা মুভিজ, ধরো কথার কথা, আহ একটা ধরো কীর্তনের পর কীর্তন যে সিনেমাটা, সেই সিনেমাটার জন্য যদি 20 লাখ টাকা মানে বেয়ার করে বা 20 লাখ টাকা মেকার্সদের দেয়, প্রডিউসারদের দেয়, আর যদি খাদানের জন্য 50 লাখ টাকা হয়, সেটা কি কোনো ভাবে কোথাও গিয়ে জাস্টিফাই? না তো। কারণ যেখানে খাদানের বাজেট খুব হাই এবং চেঙ্গিজের বাজেটও খুব বেশি, সেখানে কিন্তু কখনোই কীর্তনের পর কীর্তন যে সিনেমাটা, সেটার বাজেট কখনোই সেটার সাথে ওই মার্জিনটাকে ম্যাচই করা যায় না, ঠিক আছে? তো কি করে সম্ভব? মানে একটা মেকার্সও কি করে মানে আর কি সেই টাকাটা তারা ডিল করবে টাকাটার সাথে, সেটা আমি জানি না কি করে তারা করবে। এবং সেটা সম্ভব নয়, অ্যাকচুয়ালি বাস্তবে সম্ভব নয়। এবং যদি আমি টিভি চ্যানেলসের কথা বলি, তাদেরকেও দোষ দেওয়া যায় না। তারা যদি দেখে যদি আমাকে 3 বা 4 টিআরপি দিচ্ছে একটা ফ্যামিলি ড্রামা বা একটা রহস্য সিনেমা বা একটা গোয়েন্দা সিনেমা, তাহলে সে কেন একটা ওই কমার্শিয়াল সিনেমা যে ওই যেটা ওই হাইলি হয়তো 5 যেতে পারে টিআরপি, সেটার জন্য এই অ্যামাউন্টটা ধার্য করবে? আচ্ছা, সঙ্গীত বাংলার কি অবস্থা হয়েছে? সঙ্গীত বাংলার আগে কি ক্রেজ ছিল, এখন কেউ দেখে? দেখে না, কারণ এইগুলো ধীরে ধীরে কমে গেছে। শুধুমাত্র সঙ্গীত বাংলা কেন, 9XM কেউ দেখে? দেখে না তো। এমটিভি কেউ দেখে? দেখে না। যাদের হাতে এখন ইন্টারনেট অ্যাক্সেসেবল আছে, তারা কিন্তু কেউই সেরকম ভাবে টেলিভিশনে এই ডিটিএইচ এর চ্যানেল বা কেবল চ্যানেলগুলো কেউই ফলো করে না। ঘরে ঘরে গ্রামে গ্রামে কিন্তু অ্যান্ড্রয়েড টিভি ঢুকছে, তারা এখন ইউটিউবে দেখছে। ওটিটি প্ল্যাটফর্মস এর যদি কথা বলি, এবার তো গেল টেলিভিশনের কথা, এবার যদি বলি ওটিটি প্ল্যাটফর্মে কেন বেচছে না, দেখো, ওটিটি প্ল্যাটফর্মও যদি বলি, তারাও খুব সেফ জোনে খেলবে। তারা ধরো একটা জি5, সে দেখছে ভাই আমার প্রজাপতি 2 বিশাল আমাকে ইয়ে দেবে, এবং যেহেতু তাদের ওন, এবার রক্তবীজ 2 বলি বা যে দেবদার অন্যান্য সিনেমা বলি, যেমন ধরো একটা টেক্কা, সেগুলো খুব তাড়াতাড়ি ওটিটিতে বা টেলিভিশনে চলে আসছে। এবার কারণটা হচ্ছে তাদের অলরেডি প্রি সোল্ড আছে। এবার যে ব্যাপারটা ধরো, মানে এই যে উইন্ডোজের একটা নাম করা বা একটা আইপি, সেটার জন্য সে কিন্তু প্রিসোল্ড করে দিতে পারছে সিনেমাগুলোকে। এবার আমি যদি আসি হচ্ছে খাদানের নিজস্ব ওটিটির সঙ্গে ঝামেলা। মানে খাদান কিন্তু ওই আড্ডা টাইমসের সাথে যে কবে কোল্যাব করবে, কবে যে আসবে, এবং আড্ডা টাইমসের সাবস্ক্রিপশন যারা নিয়ে রেখেছে সেই পরিমাণটাও কিন্তু অনেকটা কম।
তাই জন্য অলরেডি সুরিন্দর ফিল্মসের সিনেমা কিন্তু দেখবে তুমি লক্ষ্য করে হইচই বা কোনো অন্যান্য প্ল্যাটফর্ম নেয় না। এটা গেল প্রথম দিক। দ্বিতীয়ত হচ্ছে এবার যদি আমি আসি জিদ্দার কথা, দেখো জিদ্দার ব্যাপারটা হচ্ছে জিদ্দা কিন্তু নিজের সিনেমা সচরাচর ওরকম ভাবে বেচবে না। প্রথম কথা, যদি খুব ভালো অ্যামাউন্ট পায় তাহলেই বেচবে। আর দ্বিতীয়ত হচ্ছে জিদ্দার একটা ব্যাপার আছে আইপি ভ্যালু। সেটা হচ্ছে জিদ্দা কিন্তু নিজের সিনেমার ক্লিপ সে ফেসবুক এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আর কি, মানে ইউটিউব বলি ফেসবুকে বলি ছাড়ে, ঠিক আছে, মানে আপলোড করে, সেখানে একটা ভালো ভিউ জেনারেট করে। এবার যদি সেটা করে তাহলে যদি একটা মানে যে ওটিটি প্ল্যাটফর্মে বেছে দিচ্ছে সেই ওটিটি প্ল্যাটফর্মটা কখনোই চাইবে না যে জিদ্দা আবার আলাদা করে সেগুলো পোস্ট করুক, ঠিক আছে, সে চাইবে যে ভাই আমাদের প্ল্যাটফর্মের সিনেমা আমরা পোস্ট করবো। ধরো কথা কথা জিদ্দা যদি আজ জি5-এ চেঙ্গিস বেচে, তাহলে চেঙ্গিসের ক্লিপ কিন্তু জিদ্দা চাইলেও মানে শেয়ার করতে পারবে না, ঠিক আছে, এবং মানে মানে করতে চাইলেও কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম করতে দেবে না, সেই ডিলে কিন্তু তারা যাবে না এবং সেই অ্যামাউন্টটাও তারা দেবে না। এটা গেল দ্বিতীয় দিক। তাই জন্য কিন্তু এই সিনেমাগুলো সব হোল্ডে রয়েছে। এরম নয় যে সিনেমাগুলো চলেনি বা একদমই ফ্লপ করে গেছে বলে নিচ্ছে না, তা কিন্তু নয়। পুরো মার্কেটটা একেবারে ঘেটে গেছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি নেই। আমি ওই জন্যই বলি যে সিনেমা হল বাড়াও এখানে। আগে তো ভাই সত্যি কথা বলছি, সরকারকে মানে এই যে পুরো ইনফ্রাস্ট্রাকচার সেটাকে ঠিক করা উচিত। ওয়েস্ট বেঙ্গলে ভাই জব বাড়াও। লোকের মানে ইনকাম নেই, তারা কি করে সিনেমা দেখতে যাবে? তোমরা এক্সপেক্ট করছো কি করে যে সে ভাই চাইবে লার্জান্ডার লাইফ একটা কিছু দেখতে? সে যে হলে গিয়ে বেয়ারও করবে, ওই যে টাকাটা দেবে তার কি সেটা পেশা ওসুল কি মানে সে পাবে? সেটার তো সেই ভরসা নেই তার কাছে, মানে সেই সে ঠকেছে বলেই তো যাবে না, না। এবং তার ইনকামও খুব সীমিত। সে চাইবে যে এমন একটা সিনেমা দেখবো যেটা লার্জান্ডার লাইফ হবে, ঠিক আছে। তো খাদান ফাদানের সিনেমা যেগুলো আছে অনেকে আর কি ডাউট করে যায়নি যে না ভাই ভালো নাও হতে পারে, যখন ওটিটি টেলিভিশনে আসবে দেখবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ওটিটি টেলিভিশনে আসবে না, এবং কবে আসবে তাও জানি না। দেখো খাদান কিন্তু ইংলিশে অলরেডি 3 বছর হয়ে গেল এবং খাদানও কিন্তু 2 বছর হতে যায়, এখনো কোনো ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এবং জানি না আগামী দিনেও দেখতে পাবো কিনা। আমার যেটা মনে হয় একটাই সলিউশন, এই সিনেমাগুলো যদি কোনোভাবে মানে ইউটিউবে আর কি পেপার ভিউ মডেলে আনা যায় সেটা। মানে ধরো সিতারে জামিন পার যেরকম পেপার ভিউ মডেলে ইউটিউবে রিলিজ করেছিল আমির খানের প্রোডাকশন হাউস, যে 100 টাকায় সিনেমাটা দেখা যাবে, বাংলা সিনেমা যদি খুব কম করে ওই 50 টাকার মধ্যেও ধার্য করা হয় যে 50 টাকায় পেপার ভিউ মডেলে ইউটিউবে দেখা যাবে, তাহলে আমার মনে হয় অনেক সাধারণ মানুষও এই সিনেমাগুলো কিন্তু বাই করে সিনেমাটা দেখতে পারবে ইউটিউবেই। সেটা করা যেতে পারে যদি আনা যায়। এবার আমি জানি না মেকার্সরা কি সিদ্ধান্ত নেবে, দেখা যাক কি হয়। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং অবশ্যই তোমাদের কি মতামত কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করো, পাশে বেল ক্লিক করো। নেক্সট বেলা হবে। টাটা, টেক কেয়ার।